একজন ফুটবলার যিনি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ম্যাচের চিত্র বদলে দিতে পারতেন। এমন একজন খেলোয়াড় যার গতি ছিল বজ্রপাতের মতো, ড্রিবলিং ছিল অবিশ্বাস্য, আর গোল করার ক্ষমতা ছিল এতটাই ভয়ঙ্কর যে বিশ্বের সেরা ডিফেন্ডাররাও তাকে থামাতে হিমশিম খেতেন। আজকের প্রজন্মের অনেকেই যখন রোনালদো নামটি শুনে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোর কথা ভাবেন, তখন তারা হয়তো জানেনই না তার আগেও একজন রোনালদো ছিলেন যাকে ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রতিভাবান স্ট্রাইকারদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তিনি হলেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও। অনেকেই তাকে ডাকতেন ও ফেনোমেনো, অর্থাৎ দ্য ফেনমেনন। একজন খেলোয়াড় যিনি অসংখ্য চোটের বিরুদ্ধে যুদ্ধ করে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আবার বিশ্বকাপ জিতেছিলেন। আজ আমরা জানব সেই অসাধারণ মানুষটির সম্পূর্ণ জীবনী, যার জীবন ফুটবল ইতিহাসের অন্যতম বিস্ময়কর অধ্যায়। ১৯৭৬ সালের ১৮ সেপ্টেম্বর ব্রাজিলের রিও ডি জেনেরোর বেন্তো রিবেইরো এলাকায় জন্মগ্রহণ করেন রোনালদো লুইস নাজারিও দে লিমা। তার পরিবার খুব বেশি ধনী ছিল না। ছোটবেলায় তারা সাধারণ জীবনযাপন করতেন। রোনালদোর শৈশব কেটেছে ব্রাজিলের রাস্তায়, যেখানে ফুটবল ছিল প্রতিটি শিশুর সবচেয়ে বড় আনন্দ। স্কুলের পড়াশোনার চেয়ে ফুটবলের প্রতি তার আগ্রহ ছিল অনেক বেশি। মাত্র ১১ বছর বয়সে তিনি স্কুল ছেড়ে দেন এবং পুরো মনোযোগ দেন ফুটবলে। শুরু থেকেই তার মধ্যে ছিল অসাধারণ প্রতিভা। স্থানীয় ফুটসাল ম্যাচগুলোতে তিনি নিয়মিত নজর কাড়তে শুরু করেন। তার গতি, বল নিয়ন্ত্রণ আর গোল করার ক্ষমতা অন্যদের থেকে আলাদা ছিল। এরপর তিনি যোগ দেন সাও ক্রিস্টোভাও ক্লাবে। সেখানে খেলতে খেলতেই তার প্রতিভা অনেক বড় ক্লাবের নজরে আসে। ১৯৯৩ সালে মাত্র ১৬ বছর বয়সে তিনি ব্রাজিলের বিখ্যাত ক্লাব ক্রুজেইরোতে যোগ দেন। আর এখান থেকেই শুরু হয় তার বিস্ফোরণ। এক মৌসুমেই তিনি ৪৭ ম্যাচে ৪৪ গোল করেন। পুরো ব্রাজিল অবাক হয়ে তাকিয়ে থাকে এই কিশোরের দিকে। খুব দ্রুতই ইউরোপের বড় বড় ক্লাবগুলো তাকে দলে নিতে আগ্রহী হয়ে ওঠে। ১৯৯৪ সালে মাত্র ১৭ বছর বয়সে তিনি নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইনধোভেনে যোগ দেন। যদিও সে বছর ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল, কিন্তু রোনালদো পুরো টুর্নামেন্টে মাঠে নামার সুযোগ পাননি। তবুও তিনি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। ইউরোপে এসে তিনি আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন। পিএসভির হয়ে ২ মৌসুমে ৫৪ ম্যাচে ৫৪ গোল করেন। এই পরিসংখ্যানই বলে দেয় তিনি কতটা অসাধারণ ছিলেন। এরপর ১৯৯৬ সালে স্পেনের বিখ্যাত ক্লাব বার্সেলোনায় যোগ দেন। মাত্র ১ মৌসুম খেলেই তিনি ফুটবল বিশ্বকে স্তম্ভিত করে দেন। ৪৯ ম্যাচে করেন ৪৭ গোল। সেই মৌসুমে তার করা অনেক গোল আজও ফুটবল ইতিহাসের সেরা গোলগুলোর তালিকায় রয়েছে। বিশেষ করে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে করা তার দৌড়ভিত্তিক গোলগুলো মানুষ এখনও স্মরণ করে। একই বছর তিনি প্রথমবারের মতো ফিফা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন। তখন তার বয়স ছিল মাত্র ২০ বছর। এত কম বয়সে এমন অর্জন সত্যি অবিশ্বাস্য ছিল। ১৯৯৭ সালে তিনি ইতালির ইন্টার মিলানে যোগ দেন। তখন ইতালিয়ান লিগকে বিশ্বের সবচেয়ে কঠিন লিগ হিসেবে ধরা হতো। কিন্তু রোনালদো গিয়ে সেখানেও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন। তার অসাধারণ পারফরমেন্স দেখে ইতালির সংবাদ মাধ্যম তাকে ইল ফেনোমেনো নাম দেয়, অর্থাৎ এমন এক খেলোয়াড় যার তুলনা নেই। ১৯৯৮ সালের বিশ্বকাপে পুরো পৃথিবী রোনালদোর দিকে তাকিয়েছিল। ব্রাজিল সেই বিশ্বকাপের অন্যতম ফেভারিট ছিল। রোনালদোও ছিলেন দলের সবচেয়ে বড় তারকা। দুর্দান্ত খেলে তিনি ব্রাজিলকে ফাইনালে তুলে আনেন। কিন্তু ফাইনালের আগের রাতে এক রহস্যজনক ঘটনা ঘটে। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং খিঁচুনিতে আক্রান্ত হন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। তার শারীরিক অবস্থা নিয়ে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়। শেষ পর্যন্ত তিনি মাঠে নামলেও নিজের সেরা খেলাটা খেলতে পারেননি। ব্রাজিল ফ্রান্সের কাছে ৩-০ গোলে হেরে যায়। সেই ম্যাচে ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান দুর্দান্ত খেলেছিলেন। ফাইনালের পর রোনালদোকে ঘিরে নানা রহস্য এবং বিতর্ক তৈরি হয়, যা বহু বছর ধরে আলোচনার বিষয় ছিল। তবে তার জীবনের সবচেয়ে কঠিন সময় তখনও আসেনি। ১৯৯৯ সালে তিনি ভয়াবহ হাঁটুর চোটে আক্রান্ত হন। এরপর ২০০০ সালে মাঠে ফেরার পর মাত্র কয়েক মিনিট খেলেই আবার একই হাঁটুতে গুরুতর চোট পান। সেই দৃশ্য দেখে অনেক দর্শক কেঁদে ফেলেছিলেন। ডাক্তাররা বলেছিলেন তার ক্যারিয়ার হয়তো শেষ হয়ে যেতে পারে। একজন ফুটবলারের জন্য এর চেয়ে বড় দুঃসংবাদ আর হতে পারে না। প্রায় ২ বছর তিনি মাঠের বাইরে ছিলেন। অসংখ্য অস্ত্রোপচার, পুনর্বাসন এবং কষ্টকর অনুশীলনের মধ্য দিয়ে সময় পার করেন। অনেকেই বিশ্বাস করতেন তিনি আর কখনো আগের মতো খেলতে পারবেন না।
কিন্তু রোনালদো হাল ছাড়েননি। 2002 সালের বিশ্বকাপে তিনি ফিরে আসেন, আর সেখানেই ঘটে ফুটবল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ প্রত্যাবর্তন। পুরো টুর্নামেন্টে তিনি ছিলেন দুর্দান্ত। একের পর এক গোল করে ব্রাজিলকে ফাইনালে নিয়ে যান। ফাইনালে জার্মানির বিরুদ্ধে তিনি 2টি গোল করেন। ব্রাজিল পঞ্চমবারের মতো বিশ্বকাপ জিতে নেয়। পুরো পৃথিবী আবেগে ভেসে যায়। মাত্র কয়েক বছর আগে যাকে শেষ বলা হয়েছিল, সেই মানুষটি আবার বিশ্বসেরা হয়ে উঠলেন। 2002 বিশ্বকাপে তিনি মোট 8 গোল করে গোল্ডেন বুট জেতেন। এটি ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে গৌরবময় মুহূর্তগুলোর একটি। সেই বছর তিনি আবার ফিফা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন এবং দ্বিতীয়বারের মতো ব্যালন ডি অরও জেতেন। বিশ্বকাপের পর তিনি স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন। তখন রিয়াল মাদ্রিদে একের পর এক বিশ্বতারকা খেলছিলেন। রোনালদো, জিনেদিন জিদান, ডেভিড বেকেম, লুইস ফিগো এবং রাউল গঞ্জালেজ মিলে তৈরি হয়েছিল বিখ্যাত গ্যালাকটিকোস দল। রিয়ালের জার্সিতেও তিনি অসংখ্য গোল করেন এবং ভক্তদের মন জয় করেন। 2006 বিশ্বকাপেও তিনি অংশ নেন। যদিও তখন তিনি আগের মতো দ্রুত ছিলেন না, তবুও ইতিহাস গড়েন। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের নামে করেন। পরে অবশ্য সেই রেকর্ড ভেঙে দেন মিরোস্লাভ ক্লোসে। ক্যারিয়ারের শেষ দিকে তিনি এসি মিলান এবং পরে ব্রাজিলের করিন্থিয়ান্স ক্লাবে খেলেন। চোট বারবার তাকে কষ্ট দিয়েছে, শরীর আর আগের মতো সাড়া দিচ্ছিল না। তবুও তিনি খেলা চালিয়ে যান, কারণ ফুটবল ছিল তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা। অবশেষে 2011 সালে তিনি অবসরের ঘোষণা দেন। অবসরের সময় তিনি জানান, দীর্ঘদিনের চোট এবং শারীরিক সমস্যার কারণে আর পেশাদার ফুটবল খেলা সম্ভব নয়। সেই মুহূর্তে বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমী আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। ক্যারিয়ারে তিনি 2 বার ব্যালন ডি অর জিতেছেন, 3 বার ফিফা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এবং 2 বার বিশ্বকাপ জিতেছেন। অনেক কিংবদন্তি ফুটবলার এবং কোচ মনে করেন, যদি তার ক্যারিয়ারে এত ভয়াবহ চোট না আসত, তাহলে হয়তো তিনি ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার হওয়ার দৌড়ে আরও অনেক এগিয়ে থাকতেন। অবসরের পরেও তিনি ফুটবলের সঙ্গে যুক্ত থাকেন, বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডে অংশ নেন এবং ফুটবল প্রশাসনের সঙ্গেও যুক্ত থাকেন। তিনি স্পেনের ক্লাব রিয়াল ভালাদোলিদের মালিকানার সঙ্গে যুক্ত ছিলেন এবং ফুটবল উন্নয়নে বিভিন্ন ভূমিকা পালন করেছেন। আজ যখন আমরা রোনালদো নাজারিওর জীবনকে ফিরে দেখি, তখন শুধু একজন ফুটবলারের ক্যারিয়ার দেখি না, আমরা দেখি এক অসাধারণ যোদ্ধাকে, এমন একজন মানুষকে যিনি খ্যাতি পেয়েছেন, ব্যর্থতা দেখেছেন, ভয়াবহ চোটের শিকার হয়েছেন, সমালোচিত হয়েছেন, কিন্তু কখনো হার মানেননি। তার জীবন প্রমাণ করে, প্রতিভা একজন মানুষকে উপরে তুলতে পারে, কিন্তু কঠিন সময় থেকে ফিরে আসার শক্তি একজন মানুষকে কিংবদন্তিতে পরিণত করে। হয়তো আজকের অনেক তরুণ ফুটবল প্রেমী তার খেলা সরাসরি দেখেননি, কিন্তু যারা তাকে মাঠে দেখেছেন তারা জানেন, রোনালদো নাজারিও শুধু একজন স্ট্রাইকার ছিলেন না, তিনি ছিলেন এক বিস্ময়। তিনি ছিলেন এমন এক ফুটবল জাদুকর, যিনি কয়েক সেকেন্ডের মধ্যে হাজার হাজার দর্শককে আসন থেকে দাঁড় করিয়ে দিতে পারতেন। তার দৌড়, তার ড্রিবল, তার ফিনিশিং এবং তার অবিশ্বাস্য প্রত্যাবর্তন ফুটবল ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আর এ কারণেই যখন ফুটবলের সর্বকালের শ্রেষ্ঠ স্ট্রাইকারদের নাম উচ্চারণ করা হবে, তখন ব্রাজিলের সেই হাস্যোজ্জ্বল ছেলেটির নামও শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হবে, যার নাম রোনালদো নাজারিও, আসল রোনালদো, দ্য ফেনোমেনন।